হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে যাচ্ছি একটা বিশেষ জায়গায়। বিশেষ জায়গাটার নামটা একটু বলে দাও। মিরপুর 10। ও আচ্ছা, মিরপুর 10। 10-এ যাচ্ছি কেন? আমরা দুইজন ফুচকা খাবো। ফুচকা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ গাইস, মিরপুর 10-এর ফুচকাটা কিন্তু হেভি মজা। আর আমার তো মুখে লেগে আছে যে সেই দিন অবশ্য আমার মাথা ধরা ছিল বিধায় আমি বেশি একটা খেতে পারি নাই। আজকে দেন খাবো। তুমি তো একদিন খেয়ে পাগল হয়ে গেছো। হ্যাঁ, অবশ্যই পাগল হয়ে গেছি। পাগল হয়ে যাওয়ার মতো এটা ফুচকা ছিল। আর ফুচকাটা টকটা যে ভাই যে মজা ছিল, না খাইলে আপনারা বুঝবেনই না। তো আমরা বাসা থেকে ওখানকার ফুচকার আরেকটা বিশেষত্ব আছে তো, সেটা হচ্ছে সব জায়গাতে তোমার যে রসটা দেয়, হ্যাঁ মানে যে টকটা দেয়, হ্যাঁ এই টক তো সীমিত পরিমাণ দেয়, আর ওখানে ভরপুর আনলিমিটেড টক পাওয়া যায়। right? তো আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা যাচ্ছি। এই তো দেখতে থাকুন, আমরা যাচ্ছি। যেতে যেতে অনেক কথা হবে, অনেক গল্প হবে এবং আড্ডা হবে আপনাদের সাথে। অনেক আড্ডা হবে, আড্ডা হবে না? অবশ্যই। আচ্ছা। যদিও লেট করে বের হওয়ার রিজনটা হচ্ছে যে বাহিরে প্রচুর রোদ ছিল, অনেক গরম। এখন বের হয়েছে, এখনো রোদের পরিমাণটা ভালোই আছে, কিন্তু কি করব। ফুচকা খেতে হবে বলে কথা। হ্যাঁ, ফুচকা খেতে যেতে হবে, এইটাই হচ্ছে মূল কথা। আর শুনেই তো কথায় আছে না, মন মানে না কোনো কথা। তো এই তো যাচ্ছি। তারপর তোমার কেমন লাগছে আজকে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ, তো গরম আছে। গরমের পরিমাণটা কেমন লাগছে? গরম আছে, গরম আছে। আর একটু পরে বেরোলে ভালো হতো না? আর একটু পরে বের হলে আসলে আমাদের যেতে যেতে এখান থেকে প্রায় অনেকক্ষণ সময় লাগবে। সেই জন্য একটু তাড়াতাড়ি বের হওয়া। যাওয়ার পথে কি টিএসসি মোড়ে একটু ওয়েট করবা নাকি ডিরেক্ট মিরপুর চলে যাবা? না না না, টিএসসিতে এখন বসবো না। এখন আসলে আমার একটাই জ্ঞান এবং একটাই নেশা, সেটা হচ্ছে ফুচকা খেতে হবে। কয় প্লেট খাবা? 3 প্লেট মিনিমাম। দেখা যাক ওইখানে যে আমার পেটে যতটুকু লোড নিতে পারবে ততটুকুই খাবো। এমনও হতে পারে আজকে ফুচকা খেতে খেতে আর রাতে এসে ভাতই খাবো না। মিনিমাম তো 3 প্লেট খাইতে হবে তোমাকে। হুম, দেখা যাক, এখন দেখা যাক। যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে যাবে না? হুম, যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে না? সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হয়ে যেতে পারে, জানি না। এখন রাস্তার জ্যামের উপর ডিপেন্ড করছে। যদি জ্যাম অতিরিক্ত থাকে তাহলে তো আমাদের যেতে লেট হবে, আর যদি জ্যাম না থাকে তাহলে অনেক কম সময় আমরা পৌঁছে যাব। তবে তোমার মিরপুর কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে আগে থেকে। গতবার যখন গেছিলাম তখন তো কাজ চলছিল রাস্তাতে। হ্যাঁ, এখন উপর দিয়ে এসব মেট্রো হওয়াতে নিচের যে পরিবেশটা একদম পুরাইছে। তা তো অবশ্যই। তার মানে কি বাংলাদেশ উন্নতি হচ্ছে? জানি না, এখন দেখা যায় বাংলাদেশ কতটা উন্নতি হয়। বর্তমানে যে সিচুয়েশন দেখতেছি, খুবই খারাপ অবস্থা। এটাই তো ভালো লাগে না, এই যে শুধু হলো জ্যাম, এই যে শুরু হয়ে গেছে জ্যাম, এটাই তো ভালো লাগে না। জ্যামে বসে থাকতে হবে, খুব বোরিং। এই জ্যামটাই তো পছন্দ করি না। যেতে যেতে অনেক কথা হবে, অনেক গল্প হবে। এই জ্যামটাই গাইজ আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না এই জ্যামটা। কেন যে ঢাকা শহরে এত জ্যাম, মাঝে মধ্যে মনে চায় বিদেশ চলে যাই। কেন বিদেশে কি জ্যাম নেই? আছে কিছুক্ষণ সময়ের জন্য, তারপরে ছেড়ে দেয়। এতক্ষণ সময়ের জন্য আনলিমিটেড সময় খরচ করতে হয়। ঢাকা শহরের অবস্থা মানেই জ্যাম। এটা কোনো বললেও জ্যাম থাকবে, না বললেও জ্যাম থাকবে। এটাই তো, কি আর করার। সবাই জ্যাম খাচ্ছে, আমারও জ্যাম খাইতে হবে, কিছু করার নেই।
তাহলে তো সেটা কি হবে জ্যাম খাই করেছে ওই জ্যাম খেয়ে যদি পেট ভরে যেত তাহলে তো মানুষ জ্যামই খাইতো, আর ভাত খাওয়া লাগতো না তার। এই সাইডের রাস্তাটা দেখেন পুরো ফাঁকা, আর এই রাস্তাটা পুরো জ্যাম, খুবই কষ্টদায়ক। কান্না করো না, কান্না করো না। এই জ্যামটার কারণে আমার এই যে রোদের মধ্যে বের হওয়া, জানেন না তো আমি এত তাড়াতাড়ি জীবনেও বের হতাম, কারণ আমি রোদ পছন্দ করি না। ও তাও ভালো, আমি রাত্রে রোদের জন্য বেরোছি, মানে তুমি রোদ পছন্দ করো, বুঝতে পারি। আমি বলছি জ্যামের জন্য তাড়াতাড়ি বের হয়েছি, কথা বোঝে না বোকা ছেলে। এই আর সামান্য একটু রাস্তা, তারপরে জ্যাম থাকে। এই হচ্ছে আমাদের আজকে জ্যাম খেতে খেতে যাইতে হবে, বুঝতে পারতেছি, কিচ্ছু করার নাই। এই যে সামনে উনি বসে বসে গাড়ি চালাচ্ছেন। না আমি দাঁড়াই দাঁড়াই গাড়ি চালাচ্ছি। এইভাবে কথা বলো কিসের জন্য তুমি? কথা ছেলে। বোঝে না কিচ্ছু। এই জ্যামটাইতে ভালো লাগে না তো। এখন কি আর করার, এক কাজ করতে পারো, এই রাস্তায় গাড়ি তুলে দিতে পারো, তুলে দিয়ে তারপর তুমি যেতে পারো। উপায় নাই, জ্যাম তোমাকে খাইতেই হবে, তুমি না চাইলেও খাইতে হবে। এটা বাধ্যতামূলক হয়ে গেছে। তবে এই তুলনায় গ্রাম অনেক ভালো, বুঝতে পারছো? তাহলে চল আমরা গ্রামেই চলে যাই। না আসলেই তো, এই তুলনায় গ্রাম অনেক ভালো। তোমার না আছে জ্যাম, না আছে পরিবেশ দূষণ, না আছে এত ধরনের শব্দ। ঢাকা শহরে ঢাকা শহরে যে একটা বাতাস, বুঝতে পারছো, মানে নিতেই ভালো লাগে না। অথচ গ্রামে যাওয়ার পরে যখন তুমি নিঃশ্বাসটা নিবা, মনে হয় যেন একদম সতেজ। তা তো অবশ্যই, গ্রামের মজা গ্রামে, আর ঢাকা শহরের মজা ঢাকা শহরে। হ্যাঁ দুইটার সাথে আসলে দুইটাকে কম্পেয়ার করার মতো না। তবে তারপরেও অনেক ডেভেলপ হয়েছে ঢাকা শহর, আগের অবস্থাটা আরো খারাপ ছিল। তা তো ছিলই। এই ঢাকা জ্যামটা শেষ হয় না কেন? ঢাকা শহরে জ্যাম হওয়ার কারণ কি বলতো? আমি কিভাবে বলবো, তুমি বলো, আমি তো শুনি। ঢাকা শহরে জ্যাম হওয়ার মূল কারণ হচ্ছে তোমার প্রাইভেট প্রাইভেট কার। এত প্রাইভেট কার হয়েছে ঢাকা শহরে। কেন বাস কি এটার জন্য? না, বাসের জন্য জ্যাম হয় না, বাসের জন্য জ্যাম নাই, জ্যাম কম হয়। বেশিরভাগ জ্যাম হয় তোমার প্রাইভেট কারের জন্য। এই যে আমাদের দেখতে পাচ্ছেন, আপনারা এই যে দেখেন দেখেন, কিসের ভিতরে? দেখতে পাচ্ছেন এই আয়নার ভিতরে সাই সাই করে যাচ্ছে, সাই সাই করে খালি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কিন্তু না, আমরা আটকে গেলাম আবার। আমরা যেতে যেতে কি কি দেখাইতে পারবো? টিএসসি মোড় দেখাইতে পারবো, টিসি মোড় দেখাতে পারবো, তারপরে কারণ বাজার দেখাইতে পারবো। হ্যাঁ, অনেক কিছুই দেখাতে পারবো। যেতে যেতে আপনারা দেখতে পারবেন আমাদের সাথে অবশ্যই। একটু আগে কোনো গরম লাগতেছে না, কারণ গাড়ি চলতেছিল, গরম লাগতেছে। গাড়ি চললে বাতাস লাগে না, বাতাসের কারণে গরম লাগে না। আজকে রোদে তাপ থাকলেও বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, যার কারণে গরমটা একটু কম ফিল করতেছিলাম, কিন্তু এখন আবার জ্যামের কারণে গরম লাগছে।
গাড়ি চললে গরম লাগে না, গাড়ি অফ হলে গরম লাগে। আর সম্ভবত বেশি একটা জ্যামে পড়বো না, এই রাস্তাটুকু পার হইতে পারলে আর জ্যাম থাকবে না, চলে যেতে পারবো। আশা করা যায় আর জ্যাম থাকবে না। ও, দেখা যায়। না আসলে এই যে এখানে গুলিস্তান মোড় তো নিচে, যার কারণে এই জ্যামের পরিমাণটা বাড়ে। ঢাকা শহরের সব থেকে বড় ফ্লাইওভার এটা। অনেকে জানে না। যাক, আমি তো এখন একটু বাতাস খাচ্ছি, আমার গরম কি অবস্থা কি গুলিস্তান? যেন হচ্ছে নিচে। না কিছুই হচ্ছে না, ওটা গুলিস্তান গুলিস্তানে এখানে কি যেন একটা হচ্ছে। কিছু হচ্ছে না। ও, জোরে জোরে আওয়াজ শুনলাম, কিসের আওয়াজ ছিল সেটা? এটা হয়তো দোকানদাররা কিছু টেস্ট করছে। যাক, এখন একটু ঠান্ডা হয়েছে, আমি গরম লাগতেছিল অনেক। এখন কি ঠান্ডা হয়েছে? হ্যাঁ, Very good. এরকম করে যদি গাড়ি সবসময় চলতেই থাকতো তাহলে আর কোনো কষ্ট হতো না। না তুমি কি লং ভিডিও করবা? না, আমি কেটে কেটে করবো, কেটে কেটে লং করবো না, কারণ long লং করলে করতে অনেক- গেলে আসলে অনেক জ্যাম দেখতে হবে দর্শকের। আমি জ্যাম দেখাবো না। দর্শক জ্যাম খাবে না। হ্যাঁ, আমাদের মতো বোর হয়ে যাবে ওরা জ্যাম দেখতে দেখতে। আবার দেখা হচ্ছে টিসি মোড়ে। সবাই ভালো আচ্ছা। থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটু পরে। এখন আমরা কোথায় আছি বলো তো? আমরা এখন থানে ফ্লাইওভার ক্রস করে সামনে দোয়েল চত্বর ক্রস করব, দেন যাব পিএসসি মোড়। পিএসসি মোড় ক্রস করে কোথায় যাব? শাহবাগ। জাস্ট আমি একটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখুন কি অবস্থা কি জ্যাম, পরিমাণে জ্যাম, কি অবস্থা। মানে আজকে কি ফ্রাইডে এই জন্য যে আজকে ফ্রাইডে, সবাই আসলে বাচ্চা কাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে সবাই বের হয়েছে, যার কারণে এত পরিমাণে জ্যাম। মানে ভাবা যায় এত জ্যাম। না আমি এটা ভাবতে পারি না। আমি এটা ভাবতে পারি না। তো এই জ্যামটা পার হয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। হ্যাঁ জ্যামটা পার হই। আচ্ছা, আচ্ছা কি হচ্ছে ঢাকা শহর, ঢাকাতে কোনো একটা এই যে এই এইদিকে যে দেখতে পাচ্ছেন, এখানে কি কোনো একটা কিছু না কিছু একটা কোনো সমস্যা একটা হয়েছে। প্রোগ্রাম আই থিংক সবাই বা শাড়ি কোনো পরছে। একটা প্রোগ্রাম এমনও হতে পারে। আমরা জ্যাম মাত্র ক্রস করলাম, দোল ক্ষেত্রে ক্রস করে আগে বাড়াচ্ছি। জ্যাম জ্যাম ঠেলে, না ঢাকাতে আই থিংক আছে কিছু একটা, বাট আমরা জানি না। আমরা কিভাবে জানবো? আমরা কি এখানে থাকি? না এখানে কিন্তু দেখো তোমার মেয়েরা কিন্তু শাড়ি টাড়ি পরে আসছে, ছেলেরা পাঞ্জাবি পরছে, বলে নাকি আই ডোন্ট নো। আই থিংক কোনো অনুষ্ঠান কোনো কিছু একটা। কিছু একটা চলছে। তুমি বলছিলে না হ্যাঁ, গুলিস্তানে কিছু একটা চলছে, হ্যাঁ, আই থিঙ্ক মানে এটারই আবহাওয়া ওইদিকে চলে গেছে। আমি তো তোমাকে বললাম, তুমি তো বিশ্বাস করলে না আমার কথা। না আসলে তো তুমি বললে যে কিছু না, এমনি মনে এত হয়। মানুষজন কেন যাচ্ছে, সবাই কিন্তু শাড়ি পরে, তুমি দেখো এদিকে দেখো সবাই কিন্তু শাড়ি পরে আসছে, শাড়ি টাড়ি পরে বেশ। হ্যাঁ, শাড়ি পরার স্টাইল মাশাআল্লাহ সবার অনেক সুন্দর। আর যত অনুষ্ঠান তো তোমার এদিকেই হয়।
সামনে টিএসসির মোড় গাইস, আপনাদের অনেক চেনা জানা একটি মোড়। এখানে অনেক সময় অনেকে প্রেম করতে এসেছেন, আবার অনেকের স্কুল কলেজের সময় পার করতে এসেছেন, কখনো ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসেছেন। আমিও এসেছি এখানে ঘুরতে অনেকবার যদিও। তো আমরা তো এখন টিএসসি মোড়ে দাঁড়াবো না। না, আমরা দাঁড়াবো না, আমরা চলে যাবো এখান থেকে। আবার একটু জ্যাম খাই, হ্যাঁ, আবার একটু জ্যাম খাই, জ্যাম শেষ হলে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তারপর আবার জ্যাম কথা বলে কথা বলি আপনারা কথা শুনুন। এইসব পাগল ছাগল কথা কিছু মনে করেন না। যাই হোক, আমি এখন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে না, হ্যাঁ। ঢাকা ইউনিভার্সিটি যে কোনো কারণবশত আমি পার হইতে পারতেছি না। তার মানে এবার মনে করবেন না আপনারা যে আমি রাস্তা বলে গেছি, রাস্তা কিন্তু আমার পরিচিত। এটা সত্যি কথা, রাস্তা ভুলে যায়, এটা কোনো মিথ্যা কোনো কথা না। মাঝে মধ্যে ভুলে যায়, সবসময় না। এখন এই রাস্তা দিয়ে কি আমি যেতেই পারবো না নাকি আমি তো বুঝতে পারতেছি না। আসলে কি ওই পাশটা কি একদম টোটালি ব্লক করে দেওয়া, নাকি এসে আবার ভুল করলাম? এই রাস্তা তো অফ করে না। তার মানে আমাকে আবারও ঘুরাইতে হবে মোটরসাইকেল, আমি খালি ঘোরাঘুরির উপরে থাকি। তুমি ঘোরাঘুরির উপরেই তো থাকবা, তুমি দেখতেই তো পাচ্ছ এই আমি রাস্তা। যদি আগে জানতাম এই রাস্তায় জীবনেও আসতাম না। তাহলে কোন রাস্তা দিয়ে যাইতা? আমি ওই ইয়ে রোড দিয়ে যাইতাম, তোমার ওই যে কি বলে রমনার বটমূল, রমনা হয়ে ঢুকতাম। বুঝতে পারিনি তো আগে বিষয়টা এমন হবে। আমরা কি জানতাম না কি এরকম কোনো? বুঝে ওঠার আগে ধরা খেয়ে গেলাম। ধরা ঠিক আছে, বাকিটা স্কিপ করলা কেন? বাকিটাও বলে ফেলো। ধরার সাথে সাথে তুমি আবার কি খাইলা একটু বলো। যাই হোক, এখন পর্যন্ত আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে অবস্থান করতেছি। কি আর করার, কপাল খারাপ হলে যা হয় আর কি। হ্যাঁ, তবে এদিক দিয়ে গেলে আমরা কোন দিক দিয়ে বেরোবো আমি নিজেও জানি না। চিন্তা করেন, যে চালাচ্ছে সে নিজেই জানে না। না, যাচ্ছি তো, তবে কোথায় যে যাচ্ছে সেটা আমি নিজেও বলতে পারবো না। অনেকের কাছে হয়তো এই রাস্তাটা খুবই সুপরিচিত, তাই না? এখানে তো ইউনিভার্সিটির রাস্তা, বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের বেশি পরিচিত হওয়ার কথা, রাইট? অবশ্যই। রাইট রাইট। তবে আমাদের অনেক ঘুরতে হবে, তুমি টেনশন করো না। যেতেই থাকো, যেতেই থাকো, যেতেই থাকো, কোনো না কোনো এক জায়গায় যেয়ে পৌঁছাবা ঠিকই। না, এদিক দিয়ে যদি আমরা কাঁটাবন চলে যেতে পারি তাহলে তো আমরা রাস্তা চিনেই ফেলবো। এদিক দিয়ে কি কাঁটাবন যাওয়া যায়? পসিবল? তুমি কি জানো? গাইস, আপনারা কমেন্ট করেন এখান থেকে কি কাটাবন যাওয়া পসিবল কিনা। আই থিঙ্ক পসিবল। আমি এখন কোথায়? এর আগে একদিন তো এসে আমরা ধরা খেয়ে গেছিলাম না এই রাস্তাতে? সেদিন আসছিলাম হচ্ছে কাটাবন, আবার আজকেও এসে ধরা খেয়ে গেলাম। আজকে তো এখনো বহু রাস্তা বাকি। না, ভাবলাম কি আর হলোটা কি বলো, ভাবলাম যে আজকে আর ওটার পরে আর কোনো জ্যাম পাবো না, সেট করে একটানে চলে যাবো, একটানে চলে আসবো, হলো না। আজকে আরো বেশি জ্যাম। হ্যাঁ,
তার থেকে বড় চিন্তা হচ্ছে আমি তো এই রাস্তায় চিনি না। সামনে কি নিউ মার্কেট? ওই দেখো সে কি বলে আমাকে, সামনে সে কি- রাস্তায় চেনে। সামনে কি নিউ মার্কেট? আই ডোন্ট নো। বলে দিলে একটা ইংলিশ ফার্স্ট করে। না এরকম মানুষের কিন্তু সমস্যা। কোনো সমস্যা নেই। তুমি এইভাবে কথা বলো বুঝে বলো। আচ্ছা বললাম, তাহলে বলো সামনে কি নিউ মার্কেট? আমি জানি না। এবার ঠিক আছে। একটাই শব্দ মানুষের মুখে মুখে আই ডোন্ট নো, আই এম সরি, এর বেশি কিছু নাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড। যাই হোক, আপনারা মাইন্ড করলেও আমার যায় আসে না। আমরা একটু ডানের দিকে যাবো। হ্যাঁ, সবাই যেহেতু ডান দিকে যাচ্ছে, আমিও ডান দিকে যাই। সবাই ডান দিকে গেলে ও ডান দিকে কারণ যাবে। আমি চিনি না এই রাস্তা, আমি কি করব, আমি কি করা। আই থিঙ্ক সামনে সোজা গেলে মানে নিউ মার্কেট পাইতাম, বুঝতে পারছো? আমরা নিউ মার্কেটে যাই কি করবো? এই যে বই মেলা যখন পাওয়া গেছে তার মানে সামনে এটা নিউ মার্কেট 100%, আমি শিওর, 100% আমি শিওর। দ্যাটস ওয়াই এদিক দিয়ে সোজা চলে গেলে তো আমরা বাসায় যেতে পারি। যখন তুমি তখন যাও আমরা- বাসায়। না, যখন তখন রাস্তা ভুলে যাবো তখন যাবো, ও আচ্ছা আচ্ছা। কারণ আমি তো রাস্তা মনে রাখতে পারি না। দেখেন এই পুরা রাস্তা জ্যাম হয়ে আছে, আমরা যাচ্ছি। যাবো মিরপুর, চলে আসছে কাটাবো। তুমি চিন্তা করো আমরা কত কিলো যাই। এটা তো আসলে আমরা পরিস্থিতির শিকার গাইজ, আমরা কি করবো? যাওয়ার জন্য বেরোলাম মিরপুর, আর এখন অবস্থান করছি কাটাবন। এখন এই কাটাবন পার হয়ে মিরপুর যেতে যেতে আই থিঙ্ক নিশ্চিত সন্ধ্যা লাগবে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আমি এখনো দেখতে পাচ্ছি না। ও দেখতে পাচ্ছে না। তবে ওর মাথায় সমস্যা আমি জানতাম, ওর চোখেও যে সমস্যা যাক, হয়েছে। আরেকটা ভালো জিনিস দেখাই ডক্টরকে, কি? সেটা হচ্ছে এটার নামই হচ্ছে কাটাবন। এখানে বিভিন্ন ধরনের মাছ, পশু পাখি সবকিছু পাওয়া যায় রিজনেবল প্রাইসে বলতে গেলে। ঢাকা শহরের সব থেকে বড় পাখির মার্কেট কাটাবন। সেটা আমি জানি। আমি তোমাকে বলছি না তো, আমি ও আচ্ছা, তুমি দর্শককে দর্শকদের বলছো। আচ্ছা, আপনাদের কাছে হ্যাঁ, ইনফরমেশন আপনারা চাইলে এখানে আসবেন, এসে যারা অ্যাকোয়ারিয়ামে মাছ ইউজ করেন, অথবা বাসায় বিড়াল, কুকুর বা পাখি শিয়াল, কি এগুলা যারা পুষতে ইচ্ছুক তারা এখান থেকে এসে। না খুব এখানে কম দামে। অনেক ধরনের পশু পাখি পাওয়া যায়। হ্যাঁ, ইন্দুরও পাওয়া যায়। আমার খুব ইচ্ছা করে যে একটা বিড়াল এখান থেকে নিয়ে যেয়ে পুষতে, কিন্তু বিড়াল পটি করে, আমার এটা ভালো লাগে না। এখানে সেখানে পটি করলে আমার এগুলা খুবই বিরক্ত লাগে। আচ্ছা, হাসি কেন? আরে কোন প্রাণী পটি করে না? না, বিড়ালের পটি আমার একদম ডিসকাস্টিং লাগে। বিড়াল কুকুর এসব পটি আমি আচ্ছা। সহ্য করতে পারি আচ্ছা, আমি বুঝলাম বিড়াল পটি করে। আমি তোমার কাছে প্লিজ, তুমি সব কথার মধ্যে এরকম করো না। না না, আমি তোমাকে বলছি না, আমি বলছি আমি আচ্ছা বলো বলো বলো, তোমাকে বলার জন্য সুযোগ দিলাম তো, বলো। আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার কাছে অথবা অডিয়েন্সের কাছে অথবা তোমার গাইজের কাছে, হ্যাঁ, যে পৃথিবীতে কোন প্রাণী পটি করে না? পাখি যেমন খুব অল্প মাত্রায় করে, সেটা পরিষ্কার করে করে না, আমার প্রশ্নটা ছিল পটি করে না। বুঝতে হবে। আচ্ছা, আপনাদের যদি জানা থাকে কোন প্রাণী পটি করে না, তাহলে আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে ওকে, যাই হোক, অনেক হাসাহাসি হলো। এখন কাটাবন পার হচ্ছে, তারপরে পৌঁছে যাবো কোথায়? শাহবাগ। অনেক মজা হবে, প্রচুর মজা হবে। অনেক মজা হবে। আমি মজাটাই বুঝলাম না কোন জায়গায় হবে। কেন জ্যাম মিরপুরে? খেতে খেতে যাচ্ছি, মজা কোথায় পাচ্ছে আমি এটাই বুঝলাম না।
ঢাকা শহরে থাকবা, জ্যাম খাবা না, এই একটা জিনিসই তো তুমি বিনামূল্যে খাও। আর সবই তো মূল্য দিয়ে খাইতে হয় না। হ্যাঁ, একটা জিনিসই আছে ঢাকার বুকে, তোমার জ্যাম খাবা বিনামূল্যে। এখনকার যে ওয়েদারটা অনেক ভালো লাগছে আমার, কারণ রোদটা অনেকখানি কমে গেছে। বই কম আছে, রোদ ভালোই রোদ আছে। ও আমি আসলে বুঝতে পারছি না, এই কারণে যে বড় বড় যে বিল্ডিং গুলো আছে এই জন্য রোদ আমাদের গায়ে লাগতে দিচ্ছে না, এই জন্য আমি বুঝতে পারিনি যে রোদ আছে কি নাই। তবে অনেকটাই এখন ঠান্ডা হয়েছে পরিবেশটা। অনেকটা স্বাভাবিক তাপমাত্রা। আবারও জ্যাম, মানে আমি বুঝলাম না, আমি তো আজকে পাপ করে ফেললাম ফুচকা খেতেছে। না, এটা শাহবাগের জ্যাম, এটা তো তোমার খেতেই হবে। সবই আমার খেতেই হবে, খেতে হবে না কোনটা? না, আমার কোনো কিছু বাদ দিব না। কোনো কিছু বাদ দিবা না? মানে খাবারই যেমন ভালো করেই খাও, বিষয়টা এরকম। অবশ্যই। শাহবাগে মনে হয় কোনো কিছু একটা চলছে, আর যার কারণে এখানে সেটা তো আমাদের কেউ বলছে না কি চলছে, বললে তো আমরা বুঝতে পারবো। এই যে দেখো, বন্ধু দেখালো এখানে। আমি ছোট মোটো মানুষ। ও বলে ছোট মোটো মানুষ, ওকে যে ছোট বলবে সে একটা গাধা। ছোট সে নয়, এটা কি? মানে ওকে যে ছোট বলবে ছোট সে নয়, ওকে যারা ছোট বলবে কি একটা আছে না, আমি জানি, আমি জানি। জানো। যাক, জ্যামটা শেষ হলে আবারও আপনাদের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, তো এই তো গাইস, আমরা আবার চলে এসেছি ফাইনালি, অনেক কষ্টের পরে। শাহবাগ মেট্রো রেল স্টেশন, এটা না? রেল স্টেশন, মেট্রো রেল স্টেশন। মেট্রো। এখন খালি সাই সাই করে যাওয়ার পালা। সেই 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 সাই সাই করে যাব, সাই সাই করে ঢাকার যাব। মধ্যে সব থেকে বড় ইয়ে কি বলে, রাস্তা যদি এরকম খালি থাকতো কত যে ভালো লাগতো। অনেক ভালো হতো। ঈদের দিন বের হয়েছিলাম, এত সুন্দর রাস্তা ছিল, একটু জ্যাম ছিল না রাস্তায়, ঘুরেও মজা পাইছি, তাই না বলো? ভিডিও মজা পাই। হ্যাঁ, আমরা বৃষ্টিতে ভিজেও মজা পেয়েছি। এটা আমাদের একটা স্মরণীয় দিন যে আমরা ঈদের দিন বৃষ্টিতে ভিজছি দুজনে। এটা আমাদের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আর পুরো হয়ে গেলেও বাচ্চা কাচ্চাদেরও বলতে পারবো। আমি কিন্তু না করছিলাম ভিজতে, তুমি ভিজলা। তুমি তো আনরোমান্টিক একটা লোক, তুমি কেন? আর কি বলবো আমি, বলো। তুমি লজ্জাজনক একটা কথা, এখন আমি সবার সামনে তোমাকে কিভাবে বলি? তোমার তো ভিতরে রোমান্টিকতা নাই। যখন প্রেম করতে তখন রোমান্টিকতা মানে বলক দিয়ে দিয়ে উঠতো, আর এখন রোমান্টিকতা সব ফেক ফেলছো তুমি। যাই হোক, পুরুষ মানুষ এরকমই। আপনারা এগুলা কানে নেবেন না। হ্যাঁ, পুরুষ মানুষ আসলে এরকমই, রিলেশন চলাকালীন পটানোর জন্য অনেক কিছু বলে, কিন্তু তারপর বিয়ের পরে মনে করে যে পাইয়েই তো গেছি, আর পটায় লাভ কি। লাভ আছে, লাভ আছে, পটায় অনেক লাভ আছে। হ্যাঁ, যখন তোমার কোনো প্রয়োজন হবে তখন তুমি পটাবা। তুমি কি যমুনা ফিচার পার্কে ঢুকবা? না, এখন যমুনা ফিচার পার্কে কিভাবে ঢুকবো? বসুন্ধরা সিটিতে। বসুন্ধরাতে এখন তো আমি আসলে তো বসুন্ধরার উদ্দেশ্যে বের হইনি, তাহলে আর একটু সুন্দর করে বের হইতাম, তুমি বলতে আগে। তুমি এমনিতেই সুন্দর। ভাই, একদম একটা পাপ মেরে দিল আমাকে। না, তুমি এমনিতেই সুন্দর। তোমার এই সুন্দরটা বসুন্ধরাতে যাও বা যমুনাতে যাও, কেউ তোমাকে খারাপ বলবে না। নর্মাল টপস পরছি, যদি জানতাম বসুন্ধরাতে যাবো তাহলে আরেকটু গর্জিয়াস হয়ে আসতাম। কি বলে, মেয়েরা একটু গর্জিয়াস হয়ে আসতে সবসময় পছন্দ করে, আচ্ছা, এটা ছেলেরা বোঝে না, বোকা ছেলে।
না না, তুমি এমনিতেই সুন্দর, আমি সবসময় বলি। হ্যাঁ, মানে আমার কাছে সুন্দর, আর আমার কাছে সুন্দর হলে তো মনে হয় যথেষ্ট নাকি? হ্যাঁ অবশ্যই। তাহলে তো যেতেই পারি চাইলে, কিন্তু আজকে যাবো না, কারণ আমাদের যেতেই পারি চাইলে, কিন্তু আজকে যাবো না, মানে মাথায় সমস্যা আছে। না কারণ আছে তো। এটা কারণ কি জানো না তুমি? কারণ হচ্ছে আমরা আজকে আমাদের রাইট টাইমে পৌঁছাতে হবে এবং খাইতে হবে, এর এক্স্যাক্টলি জন্য। যাই হোক, আমার ইচ্ছাটা তো সে পূরণ করছে, এটাই অনেক। আর আমার কোনো ইচ্ছা সে অপূর্ণ রাখে না, সবসময় ট্রাই করে আমার ইচ্ছেগুলো পূরণ করার জন্য। বাম মারতেছে এটা তার দর্শক। ভালো দিক। একটু আগে কি না, বললে যেটা আর এখন ভালো কি দিক বলে? সেটা বলবো, আমার ইচ্ছাগুলো তুমি অপূর্ণ রাখো না। কিন্তু হ্যাঁ, আগে মানে প্রেমটা তোমার মধ্যে বেশি ছিল। একটু আগে তোমাকে বলেছি হচ্ছে তুমি রোমান্টিকতা তোমার ভিতরে নষ্ট হয়ে গেছে। আর এখন বললাম হচ্ছে তুমি আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখো না। আমি যেটা চাই সেটা তুমি করো, সেটা তোমার শরীর ভালো থাকুক বা না থাকুক, তোমার মানসিকতা ভালো থাকুক বা না থাকুক, তুমি ট্রাই করো যে আমাকে সেই ওই ইচ্ছাটা পূরণ করার জন্য, আমাকে সবসময় হ্যাপি রাখার জন্য, সেটা বললাম। আর রোমান্টিকতা কমে গেছে, এটা তো অনেক আগেই বলছি তোমাকে। আগে ছিল অনেক অনেক বেশি, এখন নাই, এখন কমে গেছে। যাই হোক, এটা বয়সের সাথে সাথে হয়তো বা আরো কমবে। আর আমরাও কম জ্যাম খাচ্ছি না, গাড়ির অনেক জ্যাম খাচ্ছি। চলে আসছে। এই চত্বরটার নাম কি বলো? কারণ বাজার চলে আসছি আমরা প্রায়। এই চত্বরটার নাম মনে থাকে বলতাম। সাত চত্বর। একটা আপডেট নিউজ দিয়ে দিই, দিয়ে দিব। কি? যদি একটা আপডেট নিউজ দিয়ে দিই, সেটা কি জিনিস? সেটা হচ্ছে আমরা আগামী না 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 না, হ্যাঁ? নো এটা নো, secret থাকলে এটা সিক্রেট, এটা সিক্রেট। একটা সারপ্রাইজ থাকছে, কিন্তু এটা এখন না, পরে। এখন কি সারপ্রাইজ দেবা না? না, এটা সারপ্রাইজ, এটা পরে, এটা পরে। এটা এখন বলবো না। আমার সামনে একটা কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। খুব শীঘ্রই। হ্যাঁ, খুব শীঘ্রই। বেশি দিন না, এক এক সপ্তাহের মধ্যেই, এক সপ্তাহের মধ্যে না, জানতে পারবো। এক সপ্তাহ না, এক সপ্তাহ বা 9 দিন, 9 দিন হ্যাঁ, মতো। 9-10 দিনের মধ্যে আপডেট এরকম কিছু একটা, জানতে পারবেন। নতুন কিছু একটা নিয়ে আসবো আর কি। সবসময় তো ছোট কিছু, মানে ছোটখাটো কিছু নিয়ে আসি, এবার একটু নতুন কোনো কিছু নিয়ে আসবো। হ্যাঁ, সবসময় ঢাকার মধ্যে ঘোরাঘুরি করতে দেখেন। বুঝলাম। এটা কোন একটা কিছু দেখতে পাবেন সামনে অবশ্যই। মোবাইলে কেটে দিবো। এই চুপ! আমরা এমন হতে পারি গ্রামে যেতে পারি, তাই না? আমরা হতে পারি আমরা গ্রামে যেতে পারি, আমরা আমার কোথাও নানির- যেতে পারি, এটাই হ্যাঁ, তো। যেতে পারি আমরা কোথাও নাও তো একটা যেতে যেতে পারি। পারি। নাও তো যেতে গ্রামে পারি। যেতে পারি, আমার নানুর বাড়ি বা দাদুর বাড়ি বা আর আমরা তো যেতে নাও তো যেতে পারি, যেতে হবে কেন? এমন কোনো কিছু মনে করো যে একটা আবিষ্কার করলাম, মানে এমন কোনো কিছু একটা করলাম, হ্যাঁ, যেটা মানুষের সেটা কাছে, দেখে দর্শক বা তোমার অডিয়েন্স এক্সাইটেড হয়ে যাবে। এটা শুধু আমার অডিয়েন্স না, তোমার অডিয়েন্স। যাই হোক, তাহলে আমাদের অডিয়েন্স। যাই হোক, আমরা কিন্তু এসকে টাওয়ারের কাছাকাছি। না, মাত্র কারণ বাজার, কারণ বাজার পার হবো, দেন তারপর এসকে টাওয়ার তো তোমার মহাখালীতে, এসকে এস টাওয়ার। ওইটাকে সংক্ষেপে এসকে টাওয়ার বলছি, এত এসকে এসকে বলতে। যাই হোক, এটা হচ্ছে তোমার কারণ বাজার আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেকটা। হ্যাঁ, রাস্তাঘাট অনেকটা সুন্দর হয়েছে। বিশেষ করে মেট্রো রেল হওয়ার পর থেকে আমি বলবো। কেন একটা আমিও বলবো, কেন তুমি বলবা? তুমি বললা তাই আমি বলবো। তাহলে ঠিক আছে। যেহেতু আজকে মিরপুর 10 নম্বরে যাচ্ছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে, তো রাস্তাটাতে দুই ভাবেই যাওয়া যায়। একটি আপনার বিজয় সরণি মোড় থেকে বাম সাইড দিয়ে যদি আবার ডানে চলে যাওয়া যায়, তাহলে কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে মিরপুর 10-এ যাওয়ার একটা
সুযোগ আছে, কিন্তু আজকে এদিক দিয়ে যাচ্ছি না, আজকে যেতে চাচ্ছি ক্যান্টনমেন্টে। তুমি কি বলো, ভালো হবে না খারাপ হবে? আই থিংক ভালো হবে, সামনে আবার জ্যাম, খুবই বিরক্ত করে জ্যাম আমার। এই জ্যামটা থাকবে, এটা রেগুলার। মানে যে জ্যাম দেখাই সেই জ্যামই থাকবে ভাই, জ্যাম থাকবে না কোন জায়গাটাতে? আর এই জায়গাগুলোতে ঢাকা শহরের মেন পয়েন্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে ঢাকা শহরের মেন পয়েন্ট। যেমন এটা বিজয় সরণি মোড়, এখানে কয়টা লাইনের গাড়ি ঢোকে? 1 2 3 4 5 6 7 8 9, 9 থেকে 10টা লাইনের গাড়ি ঢোকে, বুঝছো? ওভারপাস করে, তো এখানে জ্যাম থাকাটা স্বাভাবিক না? স্বাভাবিক। তো জ্যাম আগে আমরা ক্রস করি, তারপর দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে সেই আমাদের কাঙ্ক্ষিত এসকেএস টাওয়ার, অনেক ইতিহাস আছে এসকেএস টাওয়ার সংক্রান্ত ব্যাপারে, সেটা আজকে আর না শেয়ার করি আপনাদের সঙ্গে। টাওয়ার তাণ্ডব মুভি দেখতে গিয়ে, হ্যাঁ, তাণ্ডব সিনেমাটা দেখার উদ্দেশ্য নিয়ে অনেক ইতিহাস ঘটে গেছে। এসকেএস টাওয়ার সংক্রান্ত ব্যাপারে অনেক কথা বলার ছিল, অনেক কথা বলবো, যা এখন বলতে যাচ্ছি না, কারণ এটা স্কিপ করলাম, কারণ অনেক ইতিহাস আছে এসকেএস টাওয়ার রিলেটেড। সাথে আমি এবং ও ছিল, আমরা দুজন ছিলাম। আচ্ছা, টোটাল ঢাকা শহরে সিনেপ্লেক্স আছে কয়টা? স্টার সিনেপ্লেক্স এখনো বলতে পারি না। উত্তরাতে আই থিঙ্ক একটা নতুন করে স্টার সিনেপ্লেক্স তৈরি হচ্ছে, বুঝতে পারছো? ও, জানা ছিল না। নতুন করে, আমি একদম এয়ারপোর্টের সঙ্গে, আই থিঙ্ক ওটা মানে একদম নিউ, আগে কখনো দেখিনি। যাই হোক, আমরা মহাখালী ক্রস করলাম এইমাত্র। আই থিঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ পরে ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকে পড়বো, দেন এরপর 10-এ পৌঁছে যাব। অবশ্যই পৌঁছানোর আগে আপনাদেরকে দেখানো হবে। আর এরপর 10-এ কি মার্কেট? টপ মার্কেট। হ্যাঁ, টপ মার্কেট রিলেটেড কিছু তথ্য ও দিবে আপনাদের, ওখানকার জিনিসের দাম বা কি আছে বিষয়। কারণ এর আগে আমরা এখানে ঘুরে আসছি, আপনারা চাইলে মার্কেট থেকে জিনিস নিতে পারেন, অনেকটাই রিজনেবল প্রাইসেই পাবেন। তাই ছিল আপাতত, আর বাকি কথা মিরপুর 10 পৌঁছানোর আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। ভালো আছে? খাচ্ছো? তুমি ফুচকার দোকান দেখা, আমার ফুচকা খেতে আসছে তো ফাইনালি একদম আমরা এখান থেকে ওই সম্পূর্ণ পর্যন্ত, রাস্তাটা। সম্পূর্ণটা এখন দেখাতে পারবো না। ফুচকা। অনেক মানুষ আমাদের মতো খাদক যারা খেতে এসেছে এবং সে এসে ঠান্ডা খাওয়া শুরু করেছে, যাতে অনেক দূর পথ আমি জার্নি আমরা করছি না, জার্নি করে এসেছি, এই জন্য সে ঠান্ডা খাচ্ছে। একটু পরে আমরা ফুচকা অর্ডার দিব। দেন ফুচকা খাবো, কিন্তু আমি পানি খাওয়ার পরে কি, যাই হোক, অপেক্ষায় আছে বাসায় যাওয়ার জন্য। আর এখন ফুচকা খাবো, এখন বাসায় যাওয়ার জন্য ব্যস্ত। না, হ্যাঁ, ওই এইগুলো জিজ্ঞেস করবো কত করে, বা ফুলবালিশের খাবার জিজ্ঞেস করো কত করে। ভাই কোলবালিশের কভার কত করে? 100 টাকা। ভালো লাগে না? ক্যামেরার ভিতরে ভালো লাগে, ক্যামেরার ভিতরে ভালো লাগে তোমার ভালো লাগে কিনা বলছি। না, ভালো লাগে। আর কয়টা আমার ভালো কিনবা? লাগছে। যার লাগছে আইসক্রিম খাও। আইসক্রিম কত করে জিজ্ঞেস করো তো? কোথায়? 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা এই আইসক্রিম? হ্যাঁ, জিজ্ঞাসা করো আইসক্রিমের দাম কত। কি সমস্যা? কি সমস্যা? পেটে ব্যথা করতেছে, আর একটু খাও ফুচকা, অতিরিক্ত খেয়ে ফেলছি। আর একটু খাও। কম হয়ে গেছে, আর একটু খাওয়া উচিত ছিল আমার।
হ্যাঁ খাও আর একটু ফুচকা। আমি বলছি আর একটু খাওয়া উচিত ছিল আমার। হ্যাঁ খাওয়া উচিত ছিল। তাই না? তারপর অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেত তুমি। হ্যাঁ নিয়ে যেতাম, সেবা করতাম, যত্ন করতাম। যাই হোক, এই ছিল মিরপুর 10 নম্বরের ফুচকা মার্কেট। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ আজকে এই পর্যন্তই। আমরা একটু ঘোরাঘুরি করি তো তারপর আমরা একটু এখন ঘুরবো, দেন বাসার থেকে রওনা দিয়ে দেবো। তুমি অডিয়েন্সকে বলে দাও বাই বাই। টাটা বাই বাই, সবাই ওকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।